দরিদ্র পরিবারে জন্ম, বস্তির গলিতে অথবা ফুটপাতে খেলতে খেলতেই ফুটবলের সাথে প্রেম, একসময় হয়ে যান বিশ্ব তারকা। বেশিরভাগ ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবনের শুরুর গল্পটা এরকমই। 2004 সালে ঠিক তেমনই এক জাদুকরী বালক খুঁজে পেয়েছিলেন সাংবাদিকরা। ইন্টারভিউতে বালকটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই বয়সে এতগুলো পুরস্কার পেয়েছ, প্রথম প্রাইজ মানি দিয়ে কি করবে? ছেলেটি সহজ সরল উত্তর দিয়েছিল, আমার পরিবারের জন্য খরচ করব, বাবা মাকে দেব। সাংবাদিক পাল্টা প্রশ্ন করলেন, নিজের জন্য কিছু কিনবে না? লজ্জায় মুচকে হাসি দিয়ে বলল, জানি না। ব্রাজিলের একদম সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলেটিকেই এখন ফুটবলের রাজপুত্র বলা হয়। কিভাবে ব্রাজিলের সেই ছোট্ট শিশুটি আজকে বিখ্যাত ফুটবলার হলেন, সেই গল্পই আজকে জানব। নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকতেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছু করতে পারেননি তিনি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলে খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেন সেভাবেই। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন। আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে। মাঠটা ছিল ইনডোর স্টেডিয়াম। সেখানে চমৎকার খেলে নেইমার সবার নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরী দক্ষতার মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য আসে মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোসে যুব দলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারি ফুটবল ক্যারিয়ারের সূচনা ঘটে। সেই বছরই সেরা খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সান্তোসকে লিগ চ্যাম্পিয়নশিপ, কোপা দা ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জেতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। 2011 সালে সান্তোসকে 48 বছরের ভেতরে প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে নেইমার এমন একটি অসাধারণ গোল করেন, যেটি ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত করে। এছাড়াও সেরা খেলোয়াড়ের দৌড়ে শুধু ব্রাজিল নয়, গোটা দক্ষিণ আমেরিকা সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত, কারণ তার বয়স যখন মাত্র 14 বছর, তখন খোদ রিয়াল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সান্তোস তাদের এই অসামান্য প্রতিবাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না। তাই তারা রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছেই। এই বিশ্বাসের প্রতিদানে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছে সান্তোসকে। কিন্তু সান্তোসে আর কতদিন নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখার সম্ভব ছিল না তাদের। সেটা সান্তোসও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ি জমালেন বার্সেলোনার তার নতুন ঠিকানায়। সেখানে তখন রাজ করছেন মেসি, সুয়ারেজের মতো কিংবদন্তি খেলোয়াড়। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমান দক্ষতায় প্রমাণ করে গেলেন বয়সে নবীন নেইমার। 3 জন মিলে বার্সেলোনাকে জেতালেন অনেক অনেক ট্রফি। 2014-15 মৌসুমে অসাধারণ নৈপুণ্য 39 গোল করে বার্সেলোনাকে বহুল আকাঙ্ক্ষিত ট্রেবল জেতায় মুখ্য ভূমিকা রাখেন তিনি। 2017 সালে তিনি বার্সেলোনা ছেড়ে পিএইচপিতে যোগ দেন 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে। রেকর্ড গড়েন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে। এত বিখ্যাত, সফল এবং ধনী হবার পরেও নেইমার নিজেকে একদম বদলাননি। একদম ছোটবেলায় তাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ফুটবলার হতে চাও? তিনি জবাব দিয়েছিলেন, যেন আমি আমার পরিবারের যত্ন নিতে পারি, টাকা পয়সা নিয়ে যেন আমার বাবা মাকে কোনোদিন ভাবতে না হয়। নেইমার তার কথা রেখেছেন। অনেক খেলোয়াড়ই একটু খ্যাতি, অর্থ, বিত্ত পেলে মাথা ঘুরে যায়, কিন্তু নেইমার এখনও পরিবারকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। এখনও নেইমারের বাবা সবসময় তার পাশে থাকেন, তার টাকা পয়সার হিসাব থেকে শুরু করে সবকিছুর দেখভাল করেন। মায়ের জন্য নেইমারের ভালোবাসার তুলনা নেই। মাকে কাছে পেলে সব কষ্ট ভুলে যান তিনি। এইভাবেই পরিবারকে পাশে নিয়ে এগিয়ে চলছে নেইমারের জয়যাত্রা। শুধু ক্লাবেই নয়, ব্রাজিলের জাতীয় দলেও তিনি দারুণ সফল খেলোয়াড়। 2010 সালে তার খেলার কথা ছিল, কিন্তু তৎকালীন তাকে দলে রাখেননি। পেলে, রোনালদো থেকে শুরু করে সবাই কোচকে অনুরোধ করেন, হাজার হাজার ভক্ত পিটিশন করে নেইমারকে দলে নিতে।
কিন্তু কোচ দলে নিলেন না নেইমারকে। তিনি বলেন, নেইমার এখনও অপরিণত। সেই অবহেলিত নেইমার এখন পেলে এবং রোনালদোর পরই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যেভাবে খেলে যাচ্ছেন, 1 নাম্বার আসনটিও দখল করে নিতে পারেন ভবিষ্যতে।